শোন ভাই, তোর একটা কথা কই, যদি পড়ালেখার মধ্যে ভালো হইতে পারস তাহলে পড়াশোনা কর, তাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে তোরে দিয়া কোনো পড়ালেখা হইতো না, তাহলে ভাই তাড়াতাড়ি বিদেশা। দেখ ভাই, আজকে পড়ার টাকা তাই একটা জিনিস চাইলে কিনতে পারস, বাপের টাকা খরচা করতেছ। সপ্তাহে যদি 6 দিন টাকা থাকে, 6 দিনে তুই কিনো কিছু মন চাইলে তুই কিনতে পারতেছ। একদিন টাকা না থাকলে তোর মনটা খুব কষ্ট। হ্যাঁ, বাবার সাথে মার সাথে তুই ঝগড়া করস। আয় ভাই আয়, বিদেশ আয়, 5টা বছর বিদেশ কর, মাত্র 5টা বছর বিদেশ কর, তো সব কিছু হয়ে যাবে। তো নিজের কাছে মনে হইব যে দুনিয়াটা কত সহজ আর কত কঠিন, আর টাকা কি জিনিস তুই চিনা লাগবি। আয় ভাই, থাকতে বিদেশ আই। আর যদি পড়াশোনা ভালো থাকস, তোর দিয়ে পড়াশোনা হইব, তাহলে তুই পড়াশোনা কর। বাপের টাকা শুধু শুধু মন নষ্ট করিস না ভাই, কথা বুঝতে পারছিস ভাই? দেখ ভাই, জীবন চলার পথে টাকা পয়সা অবশ্যই প্রয়োজন, কিন্তু তোর বয়সটা যখন এই 17 থেকে 21, 22, 25 পর্যন্ত তোর টাকা জমাইবার সময় এবং টাকা ইনকাম করার সময়। আজকে যে বাড়িতে থাইকা বা বন্ধুর সাথে ঘোরাফেরা করতেছ, বেশি না, 1টা বছর, 2টা বছর, 3টা বছর, তারপর আলে চলে যাবো ভাই। লাস্টে তুই আর তোর আশাই বই থাকবি। লাস্ট পর্যন্ত তুই পড়াশোনায় ভালো না হলে বিদেশে আইতিব ভাই। তো আমি বলি, তুই 2-3 বছর আগে চলে আয়, জীবনে সফলতা খুবই তাড়াতাড়ি পাইবি। অযথা বাড়িতে ঘুরা গাইরা ভাই বন্ধুর সাথে সময় কাটায়া আর বাপের টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তোর সাথে পোলাপান দেখ মাসে 40,000 50,000 টাকা কামাইতেছে, আর আজকাল তুই বাপের টাকাই নষ্ট করতেছ। আবারও বলি, যদি পড়াশোনা ভালো থাকস তুই বাড়িতে থাক, আর যদি পড়াশোনা না ভালো থাকস, তুই মনে করো যে আমার দিয়ে পড়াশোনা হইতো না, তাহলে জলদি জলদি বিদেশ আয়।